প্রাক্তন সেনা জওয়ানদের প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারীর উপস্থিতি, বিরোধী দলনেতাকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। কারণ আমরা জানি যে প্রাক্তন সেনা জওয়ানদের যে প্রতিবাদ সভায় সেখানে হাইকোর্টের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যাতে কোনো বিজেপি নেতা সেখানে উপস্থিত না থাকে। আর এবার সেখানে শুভেন্দু অধিকারীর উপস্থিতি, বিরোধী দলনেতাকে সতর্ক করে দিল কলকাতা হাইকোর্ট। কি হলো আজকে আদালতে আরো বিস্তারিত আমরা জানবো। সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, প্রাক্তন সেনাকর্মীদের যে সংগঠনের তরফ থেকে মামলা করা হয়েছিল তাদের আইনজীবীকে উদ্দেশ্য করে সরাসরি মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে আপনারা সবাই অবসরপ্রাপ্ত সেনাকর্মী, আপনাদের প্রতি আমাদের আলাদা সম্মান রয়েছে, কিন্তু আপনারা যখন এই মামলা করেছিলেন বা অনুমতি চেয়েছিলেন সেই সময় আপনাদের সঙ্গে কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অভিযোগ করা হচ্ছে সরকারের তরফ থেকে, সেই অভিযোগের ভিত্তিতে সেই এজেন্ডা কিন্তু প্রকাশ্যে আসছে। এর পরবর্তী ক্ষেত্রে মাননীয় বিচারপতি বলেন যে আদালতের সঙ্গে জাগদারি করলে তার ফলাফল কিন্তু ভালো হবে না, এবং এই মুহূর্তে আদালত বলেছে যে কোনো রকম কঠোর পদক্ষেপ আদালত করছে না, কিন্তু ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ করলে তার ফল কিন্তু ভোগ করতে হবে, অর্থাৎ আদালত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, সেই সতর্ক বার্তাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। উল্টো দিকে শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা, যারা এই মামলা করেছিলেন তাদের তরফ থেকে বলা হয় যে শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন, কিন্তু তারপর তিনি যখন জানতে পারেন যে এখানে কোনো রকম রাজনৈতিক পদাধিকারীদের থাকা বারণ রয়েছে, তারপরে তিনি ঘটনাস্থল থেকে চলে যান। ফলে তুমি জানো যে যখন গান্ধী মূর্তির পাদদেশে এই সভা করার অনুমতি দেওয়া হয় সেই সময় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু বলেছিলেন যে বিজেপির কোনো পদাধিকারী তারা কিন্তু এই কর্মসূচি থাকতে পারবেন না। তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশের সঙ্গে কার্যত যারা এখানে উদ্যোক্তা ছিলেন সেই কর্মকর্তাদের একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, এবং যার প্রেক্ষিতে গতকাল এই মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয় এবং আজকে তার বিচার প্রক্রিয়াও সংগঠিত হয়। ধন্যবাদ সৌভিক। দাগি অযোগ্যদের থেকে টাকা উদ্ধার নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল এবার এসএসসি। টাকা উদ্ধারের প্রক্রিয়া কি শুরু হয়েছে? এসএসসির আইনজীবীকে প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি। এখনো শুরু হয়নি, জবাব দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। দাগি নন, তবু পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, এই আর্জিতেও মামলা দায়ের হয়েছে। চাকরিহারাদের একাংশের মামলা খারিজ করে দাগিদের থেকে টাকা উদ্ধার নিয়ে প্রশ্ন করেছেন বিচারপতি। ঠিক কি হলো আজ আদালতে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, কয়েকটি প্রার্থী আজকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং তাদের অভিযোগ ছিল যে তারা দাগি নন, কিন্তু তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। কলকাতা হাইকোর্টে তারা গেছিলেন, কলকাতা হাইকোর্ট তাদের মামলা খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল করে আজকে সুপ্রিম কোর্ট বলেছে কি আপনাদের তো দেখাই যাচ্ছে কি আপনারা দাগি। যখন আপনাকে টিচিং থেকে বারণ করা হয়েছিল, আপনাদেরকে পুরনো অর্ডার আসার পর আর পড়াশোনায় যাবেন না, আপনারা টিচিং করবেন না, সেটাই তো স্পষ্ট সিগন্যাল ছিল আপনারা দাগি, এই জন্য আপনাদেরকে আবার টিচিং এ অ্যাপয়েন্ট করা হচ্ছে না। যখন সুপ্রিম কোর্ট ইন্টারিম অর্ডার দিয়েছিল যেখানে বলা রয়েছে যে ডিসেম্বর অবধি টিচাররা পড়াতে পারবেন যারা দাগি নন, সেক্ষেত্রে আপনারা সেটাই আপনাদের জন্য ইঙ্গিত ছিল। তখন সুপ্রিম কোর্ট জানতে চায় যে সময় এই আর্গুমেন্টগুলো চলছিল কি রিকভারি কি ইনিশিয়েট করা হয়েছে যারা দাগি রয়েছে তাদের থেকে, কেন কি কলকাতা হাইকোর্ট রায়ের মধ্যে বলেছিল দেবস্মিতা কি যারা স্বচ্ছভাবে চাকরি পাননি, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে, তার সঙ্গে সঙ্গে তাদেরকে যে টাকা তারা পেয়েছেন স্যালারি হিসাবে এটাও তাদেরকে ফেরত দিতে হবে। এবং সেই রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ টাকা রিকভার করতে হবে দাগি ক্যান্ডিডেট থেকে, এই নির্দেশ বহাল রয়েছে। তাই সুপ্রিম কোর্ট আজকে জিজ্ঞেস করে এই দাগিদের থেকে কি রিকভারি প্রসেস ইনিশিয়েট করা হয়েছে। সেই সময় তাদের আইনজীবী বলেন কি না হয়নি, এসএসসির আইনজীবী বলেন কি এখনো সেটা স্টার্ট করা হয়নি। এবং তখন সুপ্রিম কোর্ট আরো একটা প্রশ্ন করে কি বারবারই প্রশ্নটা কেন উঠছে কি দাগি কারা, অদাগি কারা, কারা দাগি নন, একটা স্বচ্ছতা থাকা উচিত এবং স্পষ্ট একটা তালিকা কেন বেরোচ্ছে না। এবং তারা এটাও বলেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আগেই বলা হয়েছে কি যদি কোনো এরকম দাগি ব্যক্তি বাইরে থেকে গেছে, অন্য কোনো ব্যক্তি সেই যদি এসএসসির নজরে নিয়ে আসে তাদেরও কিন্তু ক্যান্সেল করা হবে ক্যান্ডিডেটের। সেটাতে আজকে এসএসসি বলে তারা সেটা করছে। এবং তখনই এটা প্রশ্ন ওঠে কি যখন একটা ক্ল্যারিটি কেন আসছে না কি কারা টেন্টেড কারা নন টেন্টেড, সিবিআই একটা তালিকা দিয়েছিল, আপনাদের কাছে কিছু তথ্য রয়েছে, সেক্ষেত্রে কোনো ক্ল্যারিটি নেই কেন এই ইস্যুতে, সেটাও সুপ্রিম কোর্ট আজকে জানতে চায় এসএসসি তরফ থেকে। আমরা দেখলাম যখন হিয়ারিং কমপ্লিটের দিকে ছিল তখন একজন আইনজীবী মেনশন করেছেন আজকে কোর্টের কাছে কি 3000 এরম রিক্রুটমেন্ট করা হয়েছিল 2016 প্যানেলে, যারা প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই এবার পরীক্ষায় বসেছেন। সেক্ষেত্রে কেন এই দাগিগুলোকে অ্যালাউ করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে তারা হস্তক্ষেপ চান। সুপ্রিম কোর্ট আজকে কোনো হস্তক্ষেপ করতে চায়নি, তারা বলেছেন কি এখন পরীক্ষা হোক, পরীক্ষার পর তারা দেখবেন কি এটা নিয়ে করা যায়। ধন্যবাদ বিজয়।